নমস্কার, আবারও আজকে একটা মার্কেটের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। এখন আমি আছি এমজি রোডের ওপরে। এমজি রোড থেকে বড়বাজার ফ্লাইওভার যেতে যে রাস্তাটা আছে, মানে এমজি রোডের ওপর দিয়ে যে ডান দিকের দোকানগুলো আছে, সেই দোকানগুলোর সামনে দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি। আর এইখানটাতে সব কিছুই কিন্তু লোহার জিনিসপত্র পাওয়া যায়, মানে এখানটা লোহাপট্টি। ঠিক আছে, আমি এখন লোহাপট্টির ওপর দিয়ে যাচ্ছি। তবে আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব কিছু মশলার মার্কেট দেখাবো তোমাদেরকে, আর চানাচুরের মার্কেট। তো তার আগে তোমাদেরকে একটু এই লোহাপট্টিটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে কিছুদিন আগে মেসেজ এসেছিলো বেশ কয়েকটা হার্ডওয়্যারের দোকানের ভিডিও করার জন্য, কোথায় আছে আর কি। তো সেজন্য এখান থেকেই একটুখানি ভিডিওটা শুরু করে দিলাম। লোহাপট্টি পার করলেই তোমরা দেখতে পেয়ে যাবে চানাচুরের মার্কেট। একদম লাইন দিয়ে চানাচুরের মার্কেট তোমরা দেখতে পেয়ে যাবে। ভিতরেও মার্কেট আছে, আবার বাইরেও দোকান আছে অনেক। আমি একদম রাস্তার উপরে, একদম এমজি রোডের উপরে যে দোকানটা আছে চানাচুরের, সেই দোকানেই আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি চানাচুরগুলো। বিভিন্ন ধরনের চানাচুর আছে। তো আমি আজকে এখান থেকে একটু চানাচুর নেব। তো কি কি চানাচুর আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে দামটা বলছি তোমাদেরকে। বিভিন্ন দামের চানাচুর আছে। 60 টাকা আছে, 65, 70, 75, 80, 85 বিভিন্ন দামের চানাচুর আছে। আমি 500 গ্রামের দামটা বলছি। আর চানাচুরের সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায়, লঙ্কা হলুদ থেকে শুরু করে একেবারে ঘি টি, কাজু কিশমিশ পেস্তা, নানান ধরনের মশলাপাতি সব কিছুই, ড্রাই ফ্রুট পাওয়া যায়। আর চানাচুরের মতো যেমন হচ্ছে মুখরোচক অনেক জিনিস আছে, ভাজাভুজি। তো সেরকম বহু জিনিস তোমরা এই দোকানে পেয়ে যাবে, বাদাম ভাজা থেকে শুরু করে তারপরে তোমার বিস্কুটের আইটেম সব কিছুই পেয়ে যাবে। তো বিভিন্ন একদম জিনিস এই দোকানটার মধ্যে পেয়ে যাবে তোমরা। শুধু যে চানাচুর আছে তা কিন্তু নয়, একেবারে মশলার তোমরা গোলমরিচ পোস্ত থেকে জিরে থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই দোকানে পেয়ে যাবে। আর হচ্ছে এই দোকানে কিন্তু হোলসেল দাম আর রিটেল দাম কিন্তু একই। ঠিক আছে, তো আমি এখান থেকে 75 টাকার দামের একটা ঝাল ঝাল বেশ সুন্দর গন্ধওয়ালা চানাচুর নিয়েছি। 75 টাকা দিয়ে 500 গ্রাম এক প্যাকেট নিয়েছি। আর এখানে চাইলে নয়, এরা নিজেরা বানিয়ে দিচ্ছে, অনেক রকম চানাচুর দিয়ে একটা মিক্স করে চানাচুর বানিয়ে দিচ্ছে, সেটাও বেশ ভালো দেখলাম। বিশাল বড় গামলাতে করে মেশাচ্ছে। তো আমি নিয়েছি কিছুটা চানাচুর। আর এখানে আরও কিছু চাল ভাজা, চিড়ে ভাজা পাওয়া যাচ্ছে, প্যাকেট একদম 60 টাকা করে প্যাকেট, 500 গ্রাম করে আছে। চাল ভাজা চিড়ে ভাজার কিন্তু একই দাম আছে। চিড়ে ভাজাটাও বেশ সুন্দর আছে, তার মধ্যে ঝুরি ভাজা আছে, বাদাম ভাজা আছে। আবার চাল ভাজার মধ্যেও কিন্তু
যে কর্নফ্লেক্সগুলো থাকে সেগুলোও ভাজা আছে। আর এখানে বিভিন্ন ধরনের কাইনানা, ছোট ছোট বিস্কুট, নিমকি সব কিছুই প্যাকেট পাওয়া যাচ্ছে। তবে দাম কিন্তু অনেকটাই কম, তো তোমরা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো। এখন আমি ভিতরের মার্কেটে চলে এসেছি, চানাচুরের মার্কেটের ভিতর দিয়েই চলে এসেছি ভিতরের মার্কেটে। এখানে মুদিখানার সমস্ত জিনিস পাওয়া যায় যে মার্কেটটাতে এসেছি। চাল ডাল সমস্ত কিছুই আছে এই মার্কেটে। আমার কিছু জিনিস নেওয়ার আছে এই মার্কেট থেকে, কিছু জিনিস নিয়ে নেব আর তোমাদেরকেও একটু শেয়ার করব। তো করে এই ডালটা 100 টাকা। 5 মিশরি ডাল। এতে কি কি আছে এতে? उसमें 7 मिसाली दाल है, 7 है उसमें। ও अरहर दाल है, मूंग दाल है, मसूर छिलका है, मूंग छिलका है, सब है। আমাকে 250 দিন না। আর ছোলা কত করে? 250। পায়েসের চাল কত করে? 80 টাকা। ওটা দিয়ে দেবেন 500। দিয়ে দিও। আর এই ভাতের চাল কত করে আছে দাম? ওটা 50 টাকা। আর এই ছোটটা 52। ওটা জিরা কাঠি আছে। ও, এটা ছোটটার দাম 2 টাকা বেশি একটু বেশি। কেন? টেস্ট আলাদা আছে। ও, 464। মুদিখানা দোকান থেকে বেশ কিছু মালপত্র নেওয়া হয়ে গেছে, সেটা নিয়েই যাচ্ছি ভেতরের মার্কেটে। তোমাদেরকে একটু আজকে মশলার মার্কেটটা দেখাবো বলেছি, চলো যাওয়া যাক। আর হ্যাঁ, মশলার মার্কেটে কিন্তু ওই পায়েসের যেটা চাল হয়, গোবিন্দভোগ চাল, মানে কামিনী আতপ যে চালটা আর কি, ওই চালটা, তারপরে তোমার হচ্ছে বিরিয়ানির যে চালটা, রাইসের চাল, তো এই চালগুলো কিন্তু মশলার দোকানে পাওয়া যায়। আর মশলার দোকানে কিন্তু তোমার ওই সস টস এগুলোও পাওয়া যায়। এই মার্কেটটা কোথায় আছে বলে দিচ্ছি। মার্কেটটা হলো একদম বড় বাজারের যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারের নিচে ঠিক বাঁ দিকে পড়বে বড় বিল্ডিংটা, তার নিচে। এটা মশলার মার্কেট, মুদিখানার দোকানের মার্কেট বললেও জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে, চানাচুরের মার্কেটে গিয়ে জিজ্ঞাসা করলেও বলে দেবে একদম। আর হচ্ছে এমজি রোড থেকে ডান দিকে পড়বে, শিয়ালদা থেকে আসার সময় ডান দিকে পড়বে, একদম ফ্লাইওভারের গোড়াতে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটাই হলো মশলার মার্কেটের বিল্ডিং। এখানে পোস্ত কিন্তু 2 রকমের আছে, যেমন 1400 টাকা আছে, 1500 টাকা আছে, 2 রকমের পোস্ত আছে। বিভিন্ন রকমের সব জিনিস আছে, জিরেই আছে 2-3 রকমের, আবার হচ্ছে মগজদানা 2-3 রকমের আছে। 35 টাকার দাম, 35 টাকা 100 দাম আর কি মগজদানা। তো বিভিন্ন ধরনের এখানে মশলা আছে, বিভিন্ন দামের আছে। তো আমি ওখান থেকে কিছু জিনিস নিয়েছিলাম মুদিখানার। আর সসটা আমি এখান থেকে নিলাম, এটা 1 কিলোর সস নিয়েছি আমি। কী সস নিয়েছি দেখিয়ে দিলাম। এটার দাম নিয়েছে 75 টাকা। তো বিভিন্ন জিনিসের বিভিন্ন দাম আছে, এক একটা জিনিসেরই 3-4 রকমের কোয়ালিটি আছে। তো সেরকমভাবে সব কিছুটা দেখানো বা দামগুলো বলা সম্ভব হচ্ছে না। যেমন গোলমরিচ কিন্তু 2 থেকে 3 রকমের গোলমরিচ আছে। আর এই যে চিলি সসটা দেখতে পাচ্ছ, এই চিলি সসটার দাম হচ্ছে 20 টাকা, এটাও আমি নিলাম। আর এখানে মাখনার দামটা কিন্তু অনেকটাই কম। এখানে মাখনাগুলো আছে 2 রকমের কোয়ালিটি আছে। 60 টাকা করে হচ্ছে 100 গ্রাম মাখনার দাম, আবার 65 আছে, 70 আছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম নিচ্ছে। তো 60 টাকার কোয়ালিটিটা দেখলাম খুব একটা খারাপ নয়, বেশ বড় বড় মাখনা। আর হচ্ছে বাদাম আছে, যে চীনা বাদামগুলো, একদম লাল লাল কাঁচা বাদামগুলো, সেগুলো হচ্ছে তোমার 120 টাকা কিলো। আর এখানে বিভিন্ন ধরনের তোমরা কাজু পাবে।
একদম ফ্রেশ কাজু গোটা গোটা আছে, তারপরে হাফ করে আছে, একদম কুচো কুচো আছে, তারপরে একটা কাজুকে 3-4টে ভাগ আছে, বিভিন্ন ধরনের কাজু আছে, কিন্তু বিভিন্ন দামের আছে। সবথেকে ফ্রেশ ভালো কোয়ালিটির কাজুটা হচ্ছে 800 টাকা কিলো। তারপরে ধাপে ধাপে আছে 750, 700, 600, 650, তো বিভিন্ন ধাপের কাজুর দাম আছে। আর কিশমিশের দামও তাই, কিশমিশও অনেক রকমের আছে, বিভিন্ন দামের আছে। আর আমন্ডের দামও কিন্তু খুব কম পেয়ে যাবে তোমরা এখানে। সবথেকে ভালো কোয়ালিটির আমন্ডের দাম হলো 800 টাকা করে কিলো। তারপরে বিভিন্ন রেঞ্জের দাম আছে। তো চাইলে তোমরা মশলার মার্কেট এখান থেকে করে নিয়ে যেতে পারো। খুবই ভালো কোয়ালিটির জিনিস এই মার্কেটে পাওয়া যায়। বড়বাজার মানেই তো মার্কেট, তোমরা জানো যে হোলসেল মার্কেট, এখান থেকেই সব জায়গায় মাল যায়। তবু আমি তোমাদেরকে একটু বলছি। যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।